বিশ্ব জাকের মঞ্জিলে যাহারা যান বা খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির যত খলিফা আছেন, আমি সমস্ত দরবারের নাম জানিও না, এজন্য আমি নামগুলো বলতেছি না। সম্মানার্থে ময়মনসিংহ ব্রিজের পাশে যে দরবার আছে, লালকুটি বলা হয়, ওই দরবারের কথা বলছি। লালকুটি দরবার শরীফের কথাই বললাম সম্মানার্থে, শুধু আপনাদের কাছে হিসাবে। শম্ভুগঞ্জ দরবার শরীফ আর কি। আচ্ছা, যে কোন দরবারে যাওয়ার কারণে আপনারা কি শিখছেন না শিখছেন আমি জানি না, তবে হ্যাঁ, আমি বিশ্ব জাকের মঞ্জিলে থাকার কারণে, বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার কারণে একটা কাজ শিখতে পেরেছি, যেই কাজ আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এগুলো ইসলামের খুঁটি, এগুলো ইসলামের খুঁটি। এগুলো আমি এক সাইডে রাখলাম, এগুলো ইসলামের বেনা খুঁটি, ওগুলো না। কিন্তু ইসলামের মধ্যে আমল যেগুলা, আমি সেই আমলের কথা বলছি। এমন একটা আমল শিক্ষা পেয়েছি, যেই আমল আমার আল্লাহ তাআলা আমার হাবিবে কিবরিয়াকে শিক্ষা দিয়েছেন। সেই আমল শিক্ষা দিয়েছেন আমার পীর খাজা ফরিদপুরি আমাদেরকে। এই 1354 বাংলায় আইসা, বর্তমান জামানায় আইসা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা, রাত যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, তখন তোমরা বিছনা থেকে উঠা আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করবা। বলেন জাকের ভাই, এই শিক্ষা আত্মশীতে আছে না? জোরে কোন এই শিক্ষা আত্মশীতে আছে না? আচ্ছা, কেন এই কাজ করেন দেখেন, মিলিয়ে নেন। সহিহ বুখারী শরীফের 3 জায়গায় হাদিস উল্লেখ রয়েছে। প্রথম যে হাদিস যেই জায়গায় উল্লেখ রয়েছে, হাদিস নাম্বার বলে দিচ্ছি, 1145 নাম্বার হাদিস। কারণ মোবাইলে কিতাব থাকলে খুলে মিলায় নেন, আর যদি কোনো আলেমের ঘরে সহিহ বুখারী থাকে খুলে আর মিলান, না পাইলে আমার কাছে নিয়ে আসেন, খুলে দেখায় দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হাদিসটা বাইর করি, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা, হাদিস নাম্বার বলছিলাম কত? 1145। 1145। আমি হাদিসটা সরাসরি বের করলাম। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়ানজুলু রব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতি ইলা সামাঈদ দুনিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নেমে আসেন প্রথম আসমানে যখন রাতের শেষ অংশ হয়ে যায়। সরল সঠিকভাবে বলছি, বোঝার জন্য বলতেছি। নবীজি বলেন, আমার আল্লাহ তাআলা রাতের যখন শেষ ভাগ চলে আসে, তখন এই দুনিয়ার নিকটবর্তী যে আসমান, প্রথম আসমানে নাইমা আসেন। আল্লাহ তাআলা কি করেন? নাইমা আসেন। তার মানে এটা না যে আল্লাহ তাআলা সশরীরে ডাইরেক্ট নাইমা আসে, এটা না। আল্লাহ তাআলা কুদরত নাইমা আসে, কুদরতি ভাবে আল্লাহ তাআলা নাইমা আসেন। এটা কুদরাতান, এটা সশরীরের কথা বলা হয় নাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদের মতো মুজাসসিম না, দেহধারী না। আল্লাহ তাআলা আমাদের মতো আকার না। আল্লাহ এমন এক সত্তা, যেই সত্তা আমার নবী ছাড়া আর কেউ জানেই না। এমন এক সত্তা আমার আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শেষ রাতে দুনিয়ার প্রথম আসমানে নাইমা আসেন। আসার পরে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা সকল, তোমাদের কার কি চাওয়া, কার কি পাওয়া, কার কি লাগবে বলো। কে গুনার মামলায় জড়ায় গেছো, কে পাপের মামলায় জড়ায় গেছো, কে অভাবে পড়ছো, কার রিজিকের দরকার, কার শত্রু হয়ে গেছে, কার কি প্রয়োজন, কার কি লাগবে, কার অভাব আছে, কার সংসারের মধ্যে ঝামেলা আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দিব।
তাহলে আল্লাহ কি বললেন? যা চাইবা তাই পাইবা, যা চাইতাম তাই পাইতাম। কোন সময় এটা বলেন? কোন সময়? শেষ রাতে। আত্মশিল্পী কি শিখালেন দেখেন। হুজুর কেবলাদান বললেন, বাবা নিশির শেষ ভাগে উঠা কুরআনুল কারীম তেলাওয়াত করবা, মিলাদ শরীফ পড়বা, দোয়া করবা, মুনাজাত দিবা, লম্বা চাইবা, লম্বা দোয়া করবা, চাইবা চাইবা, চাইতে থাকবা যতক্ষণ চাইতে মন চায় চাও। এরপরে রহমতের ধরনা ধরে আমার আল্লাহ তাআলাকে গুনগুনায়া গুনগুনা সবাই ডাকো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া, আর মাঝে মধ্যে ডাকবা ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল। ও জাকের ভাইরা, সত্য কথা বলবেন, আজকে মাগরিবের পরে, মাগরিবের নফল নামাজের পরে, ফাতিহা শরীফের পরে মুরাকাবা মুশাহাদায় বৈশা এই যে তিনটা নাম আল্লাহ, রহমান, রাহিম, ইয়া রাহমাতাল্লিল আলামিন, এই চারটা নামের জিকির হইছে কি হয় নাই? বলেন হইছে কি হয় নাই? এই শিক্ষা দিয়েছেন আমার পীর খাজা বাবা ফরিদপুরি। দেখেন আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জাগায় দেন, আপনি চান হাবিব এই শেষ ভাগে, এই শেষ সময়ে যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে চায়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাজত, ওই ব্যক্তির চাওয়া পাওয়া সব পূর্ণ করে দেই। আমার পীর শিখাইলেন, বাবা চাও ওই সময় চাও। আবার দেখেন নবীজি কি বলে, মিশকাতুল মাসাবি কিতাবের 86 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ রয়েছে। হাবিবে কিবরিয়া বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আইয়ুদ দুআই আসমা, হুজুর কোন দোয়া আল্লাহর দরবারে, কোন সময়ের দোয়া, কোন টাইমের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়? আচ্ছা সাহাবা কেরাম প্রশ্ন করলেন, বলেন আপনাদের কি জানার প্রয়োজন আছে? বলেন প্রয়োজন আছে? এবার দেখেন নবীজি কি বলেন। হুজুরে কারীম বলেন, ক্বালা যাওফাল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, নবীজি বলেন নিশির শেষ ভাগের দোয়া আমার আল্লাহর দরবারে অতি দ্রুত মঞ্জুর হয়। কেউ সুবহানাল্লাহ কইতে মন চায় না? সবাই বলেন সুবহানাল্লাহ। কোন সময় দোয়া অতি দ্রুত কবুল হয়? বলেন কোন সময় দোয়া? আরো জোরে বলেন কোন সময় দোয়া? শেষ রাতে দোয়া আল্লাহ তাআলা অতি দ্রুত মঞ্জুর করেন। আর দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমাদের দেশের অনেক হুজুররা, অনেক ইমাম সাহেবরা ফরজ নামাজের পরে দোয়ার কথা নাকি হাদিসে খুঁজেই পায় না। ফরজ নামাজের পরে দোয়া যে করলে যে কবুল হয়, মঞ্জুর হয়, এই কথা অনেক হুজুররা খুঁজেই পায় না। পাইবো কেমনে? এত হাদিস বুঝতে পারে নাই, হাদিস দৌড়ায় খালি পয়রা গেছে, দৌড়ায় খালি দাওরা করছে, হাদিস বুঝতে পারে নাই। এজন্য আমি বলেছিলাম হাদিসের অরিজিনাল ব্যাখ্যা শোনার জন্য বসছি, বলছিলাম না? হাদিসের অরিজিনাল ব্যাখ্যা শোনার জন্য বলছি।